গুড মর্নিং ফ্রেন্ড, সুপ্রভাত। তো আজকে সুপ্রভাত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এদিকে দেখো, দেখতে দেখতে আমার কুমড়ো গাছটা কিন্তু বেশ বড় হয়ে গেছে। 3টে ডগাও কিন্তু ছেড়েছে। প্রথমে ফার্স্ট একটা ডগা ছিল, কেটে দিয়েছি, তার থেকে 3টে ডগা হয়েছে। আর এই দিকটা দেখো, এই যে এই ফুলটা, মানে গাছ কি বলবো, বেশি দিন হয়নি লাগিয়েছি, অথচ দেখো ফুল হয়ে গেছে। আর এই যে আমার এই টগর গাছটা কিন্তু অনেক বছর হয়ে গেল, কিন্তু দেখো 6টা লাগিয়েছিলাম, সেখানে এখন 2টো আছে, আর বাদ বাকি 4টে নেই। আর এই 2টো ফুল গাছেরও কি বলো তো, টগর ফুল গাছ দুটোর এখন কমে গেছে ফুল ফোটা। আগে প্রথম অনেক ফুটতো, এখন একটু কমে গেছে। যাই হোক, সব সময় তো আর সমান ফুল ফোটে না। আর এদিকে দেখো, এই যে একটা নীলকণ্ঠ ফুল সাদা, তো আজকে একটাই ফুল ফুটেছে। অন্যান্য দিন অনেকগুলো করেই ফোটে, কিন্তু আজকে একটাই ফুটেছে। তো তারপরে যাই হোক, আমাকে একটা দিদিভাই বলেছিল যে ওই টগর গাছটা না, আমরা যেটা টগর বলি, দিদিভাইটা বলছিল ওটা টগর ফুল গাছ না, ওটা অন্য কী যেন একটা বলেছিল, বেশ চাপা নাকি, আমার মনে নেই। কিন্তু দিদিভাই আমরা এটাকে টগর ফুল গাছই বলি, আর তোমরা হয়তো ওই ফুলই বলো। তো যাই হোক, এক এক জায়গায় এক একজন এক এক রকম করে আর কি বলে। তো তারপরে যাই হোক, চলো ফুল গাছগুলো একটু দেখে চলে এসেছি। আর সকালবেলা কী হয়েছে, আমার মেয়ে ফুল গাছগুলোতে জল দিয়ে ও পড়তে চলে গেছিলো। আর আমি তারপরে না আজকের উঠিনি, ও যেহেতু 8টা থেকে পড়তে গেছে, আর আমি উঠেছি না প্রায় কিন্তু 9:30 বেজে গেছে। আর ও অলরেডি পড়তে থেকে চলে এসেছে। তো ঘুম থেকে উঠেই গাছগুলো দেখতে দেখতেই উঠেছি 9:30টায়, এবার গাছগুলো দেখতে দেখতেই মেয়ে চলে এসছে পড়ে। তো বুঝলে, আর আমার ঘুমটা আজকে কী জানি ভাঙছিলই না। ওকে ডেকে দিয়েছি, ও পড়তে চলে গেছিলো। তারপরে ভেবেছিলাম আমি উঠে যাব, আর ঘুমাবো না, কিন্তু তারপরে আবার কি হলো, কখন যেন ঘুমিয়ে পড়েছি, আর উঠতে লেট হয়ে গেছে। তো যাই হোক, ঘুমের থেকে উঠে গাছগুলো তো তোমাদের দেখালাম, তারপরে এই যে বিছানাটাও তুলে নিলাম তাড়াহুড়ো করে। আর এদিকে আমার মেয়ে এখন আমার সাথে গুড়গুড় গুড়গুড় করছে, কারণ ও তো পড়ে অলরেডি চলে এসেছে, এখন কি করবে বুঝতে পারছে না। তারপরে যাই হোক, তো চলো এখন হচ্ছে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। চলো ঘরটা ঝাড় দিতে দিতে আগে ইন্ট্রোটা দিয়ে নিই। তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন আর একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। ফ্রেন্ড, ঘরটা মোটামুটি ঝাড় দিয়ে চলে এসেছি আবার আমি ঘরে। আর বাইরেও যাইনি, রান্নাঘরেও এখনও অবধি যাইনি, কারণ ভাবলাম চলো আগে ঘরটাই ক্লিন করা যাক। তো ঘরটা তো ক্লিন করে ঝাড় দিয়ে নিলাম প্রথম টাইম। আর তারপরে এখন হচ্ছে এই যে যেইটা আর কি মেন কাজ আমার, এই শোকেসগুলো মুছে নেওয়া। প্রত্যেক দিন যেহেতু মুছি, তবুও আমি বুঝতে পারি না, যে তোমরা যদি দেখো না মনে করবে আমি কোনো দিন মুছিই না। তাহলে ভাবো কি পরিমাণে ধুলো পড়ে। প্রত্যেক দিন যদি 3 বেলাও মুছি, তাও কেমন জানি না যে ধুলো কমতে চায় না। তারপরে যাই হোক, মোটামুটি আলনায় জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিয়েছি। আর আলনায় জামা কাপড় রাখতেও ইচ্ছে করে না, এত ধুলো পড়ে। ভাবছি কি এই জামা কাপড়ের জন্য একটা ব্যবস্থা করতে হবে, জানো তো। তো টুকটাক টুকটাক করে জিনিস তো কিনে চলেছি, কিনেও যাচ্ছি, কারণ আমার সংসারের জিনিস করতে ভীষণ ভালো লাগে, সত্যি কথা বলতে সোনাদানার থেকেও। যাই হোক, চেষ্টায় আছি, দেখা যাক কবে কি করতে পারি। আর তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই হবে। তারপরে দেখলে রান্নাঘরটা, ওটাও ঝাড় দিয়ে দিয়েছি, এই রান্নাঘরটাও ঝাড় দিয়ে দিলাম। এখন চলে এসেছি উঠোনে। কি বলবো তোমাদের, উঠোনে এত পরিমাণে পাতা পড়ে, দেখো তোমরা সেটা, ভীষণ পরিমাণে পাতা পড়ে। যাই হোক, উঠোনে আমার পাতা পড়লে একটু ঝাড় দিতে বেশ মজাই লাগে। কেন বলো তো, পাতা যদি না পড়ে, নোংরা যদি না হয়, তাহলে ঝাড় দিতে ঠিক একটা মজা লাগে না। যতটা নোংরা হবে ঝাড় দিতে ততটাই কিন্তু মজা। নোংরা না হলে, পাতা টাতা না পড়লে, এরকম যদি ক্লিন থাকতো তাহলে ভালো লাগতো ঝাড় দিতে, তোমরাই বলো। তা আমার তো ভীষণ ভালো লাগে। যাই হোক, তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো উঠোন ঝাড় দিয়ে একদম কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে চলো, তো এইবার চলে এসেছি এই যে গাছগুলোতে জল দিতে। সকালবেলা মেয়ে যদিও একবার দিয়েছে, এখন আমি আবার একটু দিয়ে দিচ্ছি, কারণ এই গরমে 2-3 বার করে জল পড়লে অসুবিধা হয় না, আরও ভালোই হয় বরঞ্চ, তাই না? তো যাই হোক, আমি একটু জল দিয়ে দিচ্ছি এই যে। আর গাছগুলো সত্যি এত সুন্দর হয়েছে, দেখলেও ভালো লাগে। তারপরে জল দেওয়াটা কমপ্লিট করে চলে এসেছি এখন ঘরে। আর এই যে গ্যাসের জায়গাটা মুছে নিচ্ছি। আজ সকালবেলা ঠিক রান্না নেই তেমন একটা, জানো তো। ওই যে গামলাটা দেখতে পাচ্ছ, ওই যে ঢাকা, ওটায় কটা পান্তা ভাত আছে। আর এই গরমে পান্তা ভাত খেতে বেশ দারুণ লাগে কিন্তু। তো তোমাদের দাদাভাইকে তো কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে পান্তা ভাত দিয়ে দিয়েছি, কারণ ও কাজে গেলে শুধু পান্তা ভাতই চাইছে, যে ঠান্ডা থাকবে তুমি পান্তা ভাত দাও, গরম ভাত নিতেই চাইছে না। আর সত্যি কথা বলবো তোমাদের, এই গরমে, অতিরিক্ত গরমে একটু পান্তা কাঁচা পেঁয়াজ দিয়ে বেশ ভালোই লাগে, কিন্তু আবার যখন গরম থাকবে না, তখন কিন্তু পান্তা খেতে অতটাও ভালো লাগে না। এই গরমের সময়টা কিন্তু পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, ওর জন্য সকালে রান্নাবাড়ার ঝামেলাটা নেই। তারপরে দেখো, এদিকে আমার
আমার রান্নাঘর কিন্তু মোছা হয়ে গেছে, আর এই রান্নাঘরটাও মোছা হয়ে গেছে। তারপরে উনুনটাও লিপে নিয়েছি। অবশ্যই সেটা তোমাদের আমি দেখাইনি। যাই হোক, সব কাজ তো দেখানো সম্ভব না। তারপরে যাই হোক, এখন কলে চলো বাসন মেজে নিই। তো এখন এই যে চলে এসেছি বাসনগুলো মাজতে, আর এখন হচ্ছে বাসনগুলো মেজে নেব। আর এই বাসনগুলো মেজে ব্রাশ ট্রাশ করে খেয়ে দিয়ে তারপরে একটু বাজারে যাব। কেন বলো তো, আমার একটু দরকার আছে, কারণ কিছু কিছু সবজি টবজি কিনতে হবে, ওই কারণে। আর তোমাদের দাদাভাই একদম টাইম পাচ্ছে না বাজার করার জন্য, জানো তো। তো চলো বাসনগুলো মেজে তারপরে ব্রাশ করে পান্তা ভাত আছে ওইটা মেখে নিয়ে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে ডিম ভেজে খেয়ে নিই, আর তারপরে খেয়ে নিয়ে একটু বাজারে যাব। তো বন্ধুরা, এরপরে রেডি হয়ে এই যে দেখেছো খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। আর এতটা রোদ কি বলবো, এখন দেখো আমার মুখের পরিস্থিতিটা, এরপরে আসার সময় দেখবে কি হয়। তো তারপরে এই যে দেখো আমি আসছি, দেখেছো আমার মুখের পরিস্থিতি। যাই হোক, তারপরে ড্রেসটা চেঞ্জ করে এখন বসে পড়েছি চিংড়ি মাছ নিয়ে, কারণ এখন হচ্ছে চিংড়ি মাছটা বেছে নেব। আর এই চিংড়ি মাছটা বাছতে বাছতে চলো রান্না করতে করতে তোমাদের আজ আমি কিছু কথা বলতে চাই। কথাটা হচ্ছে দেখো, যে ছেলে মেয়ে কিন্তু প্রত্যেকেরই কম বেশি হয়তো আছে, হ্যাঁ এটা সত্যি কথা। তো বাবা মার উচিত কিন্তু সবাইকে সমান পরিমাণে ভালোবাসা, তাই তো? তাহলে দেখবে ভবিষ্যতে কোনো ঝগড়া অশান্তি ভেদাভেদ এই জিনিসগুলো কিন্তু থাকে না। কিন্তু সব বাবা মারা এই জিনিসগুলো করে না, ভীষণ খারাপ লাগে সেই ক্ষেত্রে। তো আমি তাদের ক্ষেত্রে আজকে একটু কিছু কথা বলতে চাই। তো দেখো কথাটা হচ্ছে যে একটা মেয়ের বিয়ের পরও বাবা মার জিনিসের প্রতি অধিকার থাকে মা বাবার থেকেও, ঠিক আছে? কিন্তু একটা ছেলের ক্ষেত্রে সে সাবালক হলেই তার কোনো অস্তিত্ব থাকে না সেই মা বাবার কাছে। কি দিনকাল পড়লো রে ভাই! যারা সারা জীবন খেয়ে গেল, নিয়ে গেল এবং এখনও নিয়েই চলেছে, তারাই সব থেকে বাবা মায়ের কাছে ভালো। আর যাকে সাবালক হওয়ার আগেই সব কিছু থেকে বঞ্চিত করেছে, বুড়ো হলে নাকি সেই বাবা মাকে দেখবে। ভাবা যায়? যেসব বাবা মা ছেলেদের প্রতি এই অবিচার করে, তোমরাই বলো তাদের কি এই সমস্ত ছেলেরা দেখে? আর যাদের এতদিন সবই দিল, খাওয়ালো, সংসারে অশান্তি ভরে দিল, সেই সমস্ত মেয়েগুলো আজ কই গেল? আর এই জিনিসগুলো যেদিন বুঝতে পারে সেই বাবা মা, সেই দিন আর কিছু করার থাকে না। তো বুঝলে, ম্যাক্সিমাম জিনিসগুলোই এরকম হয় প্রতিটা সংসারেই, যদি ছেলে মেয়ে থাকে তো এইরকম ভেদাভেদ করে অনেকের বাবা মাই, আমি জানি অনেকের, সবাই বলবো না, কিন্তু যারা করে এটা আমি তাদেরকেই বলতে চাই যে যখন তোমরা সুস্থ থাকবে, যখন তোমরা ইনকাম করবে, তখন সুখটা ঢেলে দেবে তাদের। আর যখন তোমরা পারবে না, যখন তোমাদের কোনো অস্তিত্বই থাকবে না, তখন হয়ে যাবে ছেলের, তাই না? তো এই জিনিসগুলো সত্যি যাদের মধ্যে হয় তারাই একমাত্র কিন্তু দেখবে খেতে পায় না ছেলের ঘরে। তো অনেকেই দোষ দেয় যে হয়তো দেখো ছেলের বউটা এসেছে, ছেলে এসেছে, খেতে দেয় না, এই সেই, কিন্তু ভেতরের খোঁজটা কিন্তু কেউ নিতে যায় না। ভেতরে যে কত রকম কত কিছু চলে, সেটা একমাত্র যাদের মধ্যে চলে তারাই বুঝতে পারে, তাই না? যাই হোক বন্ধুরা, তারপরে রান্নাবান্না তো তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে খেতে বসে পড়েছি। দেখো আমি বলতে চাই যে আমিও কিন্তু একটা কোনো ঘরের মেয়ে, এইবার আমার ঘরেও কিন্তু ভাই আছে। তো আমি বলবো যারা যারা এই সমস্যাগুলো করে, আমি তাদেরকে বলতে চাই যে দেখো, ভাই বা দাদার বউ যারাই আসুক না কেন, মিলেমিশে থাকাটাই কিন্তু বেটার। কারণ বাবা মা হচ্ছে দুদিনের, আর সেই ভাইয়ের বউটা হোক বা দাদার বউটা হোক, সেটা কিন্তু সারা জীবনের। যদি তাদের সাথে সম্পর্ক ভালো রাখা যায়, তাহলে কিন্তু সারা জীবন বাবার বাড়ি যাওয়া আসা যায়। আর যেই সমস্ত মেয়েরা মনে করে যে বাবা মা এতদিন ইনকাম করছে মানে আমাদের দাপট, আমরাই সব করব, সেই সমস্ত মেয়েরা কিন্তু কখনোই বাবার বাড়ি যেতে পারে না, আর কারোর সাথে বনে খেতেও পারে না। আর এই কারণগুলোর জন্যই কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে তাদের বাবার বাড়ি জিনিসগুলো কমে যায়। তো তারপরে দেখো, নিজেদের অন্যায়ের জন্য নিজেরাই আসতে পারে না, তারপরে আবার এক একজন বড় বড় কথা বলে, বুঝতে পারছো? মানে লোকের দোষ দেয়, নিজেরা অন্যায় করে লোকের উপরে দোষটা চাপিয়ে দেয়। তো বন্ধুরা, তারপরে তোমাদের সাথে অনেক কথা শেয়ার করতে করতে এদিকে আমার কাজও কিন্তু অনেক এগিয়ে গেছে। আর তোমরা বুঝতে পারছো, যেহেতু দেখলো যে দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপরে এই যে এখন হচ্ছে সন্ধেবেলা, তোমাদের দাদাভাই একটুখানি বাইরের খাবার এনেছে। অ্যাকচুয়ালি বাইরের খাবার এখন ঠিক মতো খাই না, কারণ খাওয়া ভীষণ ক্ষতি। আর অনেক দিন পরেই তোমাদের দাদাভাই আজকে আনলো। তো পকোড়া টকোড়া দিয়ে চিকেন বেশ ভালোই, আর এই দোকানে চপগুলো সিঙ্গাড়াগুলো মানে কি বলবো, দারুণ করে। যেহেতু আজকে আমাদের সিঙ্গাড়া আনেনি, সব মাংসের জিনিস এনেছে, জানো তো। তো সব কটা খাবারই ভীষণ সুন্দর ছিল। যাই হোক, আমি নাম জানি না অত, যাই হোক তাই খাচ্ছিলাম। আর তোমাদের তো অনেক কথাই বলেছি আজকে। দেখো, যাদের ঘরে এই সমস্ত ঘটনাগুলো ঘটে না, একমাত্র তারাই বুঝতে পারে, জানো তো। তো সত্যি কথা আমি সবাইকেই বলবো যে সবাই একটু বোঝো, কারণ দেখো মেয়েরা হচ্ছে দুদিনের, ঠিক আছে? আসবে দুদিন, ভালো মন্দ বেড়াবে, খাবে, চলে যাবে, এটাই কিন্তু তাদের জীবন। তারা কিন্তু কখনো, যখন তোমরা 1 মাস বিছানায় শুয়ে থাকবে না, তখন দেখবে কোনো মেয়ে এসে তোমাদের দেখভাল করবে না সমস্ত খরচা দিয়ে। তখন যেই ছেলের বউ আর
ছেলেটাকে অত্যাচার করছো সেই ছেলের বউটাই তোমাকে দেখবে লাস্ট পর্যন্ত। তখন কিন্তু এরকমই হয়, ম্যাক্সিমাম ঘরেই দেখা যায়। কিন্তু এইটা আগের থেকে কেউ বুঝতে পারে না, এটাই হচ্ছে ব্যাপার। তো কি করা যাবে, তোমরা এখনও যারা যারা এই ভুলগুলো করছো তারা করো না প্লিজ, আমি এটাই বলবো। এতে অনেকের কিন্তু কষ্ট লাগে, অনেকেরই কষ্ট লাগে, কারণ তোমার ফ্যামিলিটাই কষ্ট পাবে। যেরকম তোমরা কষ্ট পাবে, খেতে পাবে না, সেরকম তারাও কষ্ট পাবে। মধ্যেখান দিয়ে যারা সুখ করা তারা ঠিক করে চলে যাবে। যাই হোক, চলো আজকের ভিডিওটা এইটুকুই।